নমস্কার। শিবের পুজো তো আমরা সবাই করি, কিন্তু এই শ্রাবণ মাসের শিবের পুজোটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সময় সমুদ্র মন্থন হয়েছিল, মানে এই মাসটায় সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সে বিষ কিন্তু শিব কণ্ঠে ধারণ করেছিল, যার জন্য তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। কিন্তু এই বিষ ধারণ করার পর তার কণ্ঠে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়ে যায়, এবং এই জ্বালাপোড়া নিবারণের জন্য দেবতারা তার উপর জলের বর্ষা বা জলের ধারা শুরু করে দেয়। এবং এই মাসেই কিন্তু দেবী কঠোর তপস্যায় কিন্তু মহাদেবকে পেয়েছিলেন, এবং শিব এবং শক্তি কিন্তু এই মাসেই মিলিত হয়েছিল, যেটি নাকি অর্ধনারীশ্বর। এবং এই মাসে বলা হচ্ছে যে সাত্ত্বিক আহার যদি করা হয় এই মাসে, তাহলে কিন্তু প্রচণ্ডভাবে শুভ ফল তার শরীর স্বাস্থ্যের উপর, সবারই শরীর স্বাস্থ্যের উপর কিন্তু একটা শুভ ফল পাবে। কারণ এই মাসে সূর্যদেবকে কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না, কারণ বর্ষা দিনে সূর্যদেবের আলো, যে সূর্যের আলো যে আমাদের শরীরের উপর পড়া দরকার, যেটি নাকি হজম শক্তির জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সেইটি না পড়ার দরুন সেই জন্য এই মাসে কোনোভাবে কিন্তু মাছ মাংস এইসব যদি না খেয়ে সাত্ত্বিক আহার যদি করা হয়, তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো। এবং এটি কিন্তু টোটালি সবার ব্যক্তিগত ব্যাপার, কে কী করবে, কিন্তু এটি একটা বলা হচ্ছে যে এই মাসটা করলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তা সবাই কিন্তু এই মাসে শিবের আরাধনা করুন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। হর হর মহাদেব। নমস্কার।